হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মৌসুমী লাইফস্টাইল থেকে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন ওই সকাল 8:30 মতো বাজে, আর আজকে হচ্ছে বুধবার। তো সকালবেলা দেখো সোনাইয়ের জন্য আমি ছাতু গুলে দিচ্ছি। সোনাই ছাতু খেয়ে কলেজ যাবে, ওর তো 10টা থেকে কলেজ। এখন ওই 8:30 মতো বাজে, ছাতুটা খেয়েই ও বেরিয়ে যাবে। আর যেতে একটু সময় লাগবে। আর যাই হোক, তো ওর ছাতুটা ছোটো থেকেই খাওয়া অভ্যাস আছে বলে ওর খুব একটা সমস্যায় পড়ে না, আর কি খেয়ে বেরিয়ে যায়। আর তো সারাদিন কিছু খাবে না, আর হয়তো একটু টিফিনেও কিছু কিনে নেবে, আর চলে আসে 3টের মধ্যে চলে আসবে। তো যাই হোক, তো ছাতুটা ওকে গুলে দিচ্ছি, ও খেয়ে বেরিয়ে যাক। তারপরে উজ্জ্বলও বেরিয়ে গেছে। উজ্জ্বল আগেই আজকে বেরিয়ে গেছে। উজ্জ্বল আজকে চা বাড়িতে খায়নি, ও বললো আমি বাড়িতে খেয়ে নেব। আর এই যে দেখো রেডি হয়ে গেছে আমার রানিমা, তো এখন যাবে কলেজ। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, সঙ্গে থাকো। তারপর দেখো সবাই বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম। কারণ আজকে সকালে উঠেই চাটা খাইনি, তাড়াহুড়োর মধ্যে ওরা বেরোলো, উজ্জ্বল বেরোলো, তারপরে সোনাই বেরোলো। তার জন্য পরে ভাবলাম চাটা করে একটু বসে খাবো। তোমাদের এর আগের অনেক ভিডিওতে বলেছি যে সকালবেলা এই চাটা আমাকে একটু টাইম ধরে খেতে হয়, কারণ মানে ইচ্ছা ভালো লাগে যে এই সময় ধরে উজ্জ্বল থাকলেও একটু বসে বসেই চাটা আমি খাই, তারপরে আমি সব কাজকর্ম শুরু করি। তো সেই রকমই আজকে চলে এসেছে, আজকে একা একাই চা খাচ্ছি আর একটু বসে নিলাম। আর দেখো আমার মাথাটা কেটে বাদ চলে গেছে, বুঝতে পারিনি। আর ততক্ষণেই আবার উজ্জ্বল মাছ নিয়ে চলে এসেছে কিছুক্ষণ পরই। ও তো বেরিয়ে গেছিলো আগেই, তারপরে ও আজকে আবার মাছ ভালো পেয়েছে। দেখো একটা গোটা রুই মাছ নিয়ে চলে এসেছে, অনেকটা মাছ। কিন্তু আমাদের তো মাছ এত খাই না কেউ, সোনাই তো একদম এই মাছ খেতে চায় না। তাও আমি 4-5টা পিস আজকে বার করে নিয়েছি, তার সাথে মাছের তেলও এনেছে। এটা খুব ফেভারিট জিনিস এনেছে আমার। তো যাই হোক, মাছটা ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। আর রান্না করব আজকে, ভাবছি পেঁপে আলু দিয়ে একটু মাছের তরকারি করব। মাছের তেলটাও আছে, ওটাও করব। তো চলো। আজকে আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, একবারে ডাইরেক্ট মানে ঝোলটা রান্নাটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। কারণ অনেকটা দেরি হয়ে গেছে, আজকে অনেক কাজকর্ম বাকি রয়েছে এখনও পর্যন্ত। সবে সকাল সকাল আমি রান্নাটা করে নিলাম, কারণ উজ্জ্বল মাছটা যেই নিয়ে এলো, মাছটা বেছে আমি রেখে সব জোগাড়জাত করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম আগে রান্নাটা আজকে কমপ্লিট করি, তারপর বাকি কাজগুলো সারবো। তারপরেই দেখো মাছের তেলটা, এটা হয়ে গেল, তারপর মাছের তেল করব। তার সাথে সাথে একটু উচ্ছে আলু উজ্জ্বলের ভাতে দেবো, কারণ উজ্জ্বল আবার মাছের তেল খেতে চায় না। আর ফ্রিজে তো চাটনি করাই আছে, আজকে এইটা দিয়ে মোটামুটি চালাবো। আর তারপর মধ্যে জামা কাপড় উজ্জ্বলের পরে আছে, সেগুলো ভেজাতে হবে, কাচতে হবে, ঘর দালান মুছতে হবে, পুজো করতে হবে, অনেকটা কাজ আছে। রান্নাঘর পরিষ্কার, গ্যাস মোছা, সমস্ত কাজটাই বাকি আছে। তাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই কাজগুলো আমি রান্নাটা কমপ্লিট করতে চাইছিলাম। তার মধ্যে আবার 2:30 পৌনে 3টের মধ্যে সোনাই চলে আসবে, উজ্জ্বলও চলে। ওদের তখন এসেই খেতে দিতে হবে ওদেরকে, আর তখন ওই বাইরে কাজকর্ম করলে খুব প্রবলেম হয়। তাই ওদের আসার আগেই আমাকে সমস্ত কাজটা কমপ্লিট করে নিতে হবে। আর বেলা অবধি কাজ করতে কারই বা ভালো লাগে। তো তার চেষ্টা করি আমার 2-2:30-এর মধ্যে যাতে কাজটা কমপ্লিট হয়ে যায়। কী কী রান্না করেছি একবার ঘুরিয়ে দেখিয়ে নিলাম। দেখো উচ্ছে আলু ভাতে, মাছের তেল ভাজা, আর কালকের একটু মুসুর ডাল ছিল, মানে আগের দিনকার একটু মুসুর ডাল ছিল, সেটা বার করেছি। আর হচ্ছে কি মাছের
তরকারি, পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের তরকারি, আর 2 পিস মাছ ঝাল করেছি, কারণ বাই চান্স যদি সোনাই একটু খেতে চায়, ঝোলের মাছ একদমই পছন্দ করে না, তো ঝাল করে দিলেও একটু খেতে চায় লাল লাল করে, তো সেটা একটু ঝাল করেছি। আর চাটনি তো ছিলই। করতে করতে অনেকটাই রান্না হয়ে গেছে। আর এসে দেখো চলে এসেছি এখন ঘর দালান মুছতে। 3টে ঘর দালান, মানে রান্নাঘরটাও তো আমার ঘরেরই মতো বড়, তো যাই হোক সেজন্য 3টে ঘরই বললাম। তো চলো এই করতে করতে এবার স্নান করে পুজো টুজো করবো। আর স্নান করার পরই ওরা দুজনে চলে এসেছে, কোনো রকমের জামাকাপড়টা মিলে আর স্নানটা পুজো টুজো করে এখন চলে এসেছি খাবার বাড়তে। উজ্জ্বল গেছে স্নানে, উজ্জ্বলের হয়েও এসেছে, আর খাবারটা বেড়ে নিই, চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়ার পর আজকে উজ্জ্বল বেরোতে পারিনি, কারণ এত মুষলধারে বৃষ্টি এলো ওর বেরোবার সময়। ওকে বললাম এখন বেরিও না, তো টানা 1-1.5 ঘন্টা বৃষ্টি হলো। তো যাই হোক ও একটু রেস্ট নিতে পারলো। আর দেখো যখন বেরোচ্ছে তখন বৃষ্টিটা থেমে গেছে, এখন 5:30 মতো বাজে। তো বললো একটু চা করো, চা খেয়ে বেরোবো। তো চাটা খেয়ে ও বেরিয়ে গেল, আর আমরা গেলাম মাসুমণির বাড়ি। মাসুমণির বাড়ি 2-3 দিন ধরে যাওয়া হয়নি, তাই গেলাম, কিন্তু গিয়ে কোনো লাভ হলো না। আমাদের সনটাই নেই, মানে পুচকুটা নেই, যার জন্যই আমি বেশি যাই। সেই আজকে আসেনি, সে আজকে বাড়িতে রয়েছে মায়ের কাছে। তো মাসুমণি যেতেই আবার চা করে দিল। আর দেখো আমরা বসে বসে একটু বোর হচ্ছিলাম। ও না থাকলে একটু বাড়িটা ফাঁকা ফাঁকাই লাগে, ও থাকলেই আমরা চেষ্টা করি সবসময় যাবার। তো আজকে নেই, ভালো লাগছিল না, একদম ফাঁকা ফাঁকা লাগছিল। তো যাই হোক আবার রাত্রিবেলা বাড়ি চলে এলাম। এসে উজ্জ্বল আজকে বললো পরোটা খাবে। আর আমাদের দেখো আটার পরোটাই বেশি হয়, উজ্জ্বল একদম ময়দার পরোটা খেতে চায় না। অল্প একটু ময়দা মেশাই, কিন্তু বেশিরভাগটাই আটা থাকে, তাই দেখো আমাদের পরোটাগুলো একটু লাল লাল হয়। আর আমার সকালে তো পটল আলু তরকারি করেই রেখেছিলাম, তোমাদের বলা হয়নি। আর সোনাই বায়না করলো রোল খাবে, তাই ওকে বানিয়ে দিলাম রোল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিও যদি ভালো লেগে থাকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো এইটুকুই, টাটা।